আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কমন 10 মার্ক সিরিজের রাসায়নিক পরিবর্তন পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো পার্ট 3 এর মেইন বিষয় হচ্ছে আমাদের কেপিকেসি এবং শিল্পক্ষেত্রে এনএইচথ্রি অর্থাৎ অ্যামোনিয়া সর্বোচ্চ উৎপাদন পেতে কি কি শর্তসমূহ মেনে চলতে হয় সেটার ব্যাখ্যা। তো প্রশ্নটা বোর্ড পরীক্ষায় অনেকবার এসছে, তো ভবিষ্যতেও আসবে। তো প্রথম যে বিষয়টা বলছে যে একটা উদ্দীপক দেয়া থাকবে। উদ্দীপকে এরকম বিক্রিয়া দেয়া থাকবে যে নাইট্রোজেন থাকবে 1 মোল, 3 মোল হাইড্রোজেন থাকবে, এটা থেকে 2 মোল অ্যামোনিয়া তৈরি হবে। অবশ্যই উভমুখী বিক্রিয়া, কারণ উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপিকেসি বা লাসেটেলিওনিটি যেটা আমাদের ঘনমাত্রায় লাগবে সেটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে খাটে। তো প্রথমে বলছে কি উদ্দীপকের বিক্রিয়াটির এনএইচসি উৎপাদন প্রক্রিয়ায় কেপি এর রাশিমালাটা প্রতিপাদন করো। তো কেপি বা কেসি যে কোনো কিছুই বলতে পারে। তো আশা করি কেপি বা কেসি কিভাবে বের করে জানো, তাও আমি একবার দেখাই দিতেছি কিভাবে বের করতে হবে। যারা পূর্বে একবারও পড়ো নাই তারাও দেখো, আশা করি বুঝতে পারবে যে ক নম্বরে যেটা বলছে যে কেপি এর রাশিমালা বের করো। তো কেপি বা কেসি, এই কে কে বলা হয় সাম্যধ্রুবক। কে কে কি বলা হয়? সাম্যধ্রুবক। যদি কে পি লেখে, কে পি, এই পি অর্থাৎ প্রেসারে, অর্থাৎ এই প্রেসারে চাপে এই সাম্যধ্রুবক বের করতে হবে। তো কেপি কিভাবে বের করে? আমাদের রিয়াকশনটা কেমন দেখো। নাইট্রোজেনের সাথে 3 অণু হাইড্রোজেন রিয়াকশন করতেছে, রিয়াকশন করে আমাদের 2 অণু এনএইচসি তৈরি করতেছে। ঠিক আছে? তো ধরে নাও আমাদের ইনিশিয়াল অবস্থায়, মানে বিক্রিয়ার শুরুতে এখানে আমাদের কয় মোল আছে? 1 মোল। এখানে কয় মোল আছে? 3 মোল। যখন বিক্রিয়া কেবল শুরু হয়েছে, ধরে নাও একটা পাত্রে নাইট্রোজেন আর হাইড্রোজেন ঢেলে দিচ্ছি, তখন কি এনএইচ3 ছিল? ছিল না, তখন ছিল কত? 0 মোল। বিক্রিয়া যখন সাম্য অবস্থায় গেছে অর্থাৎ ফাইনালে, বিক্রিয়া যখন সাম্য অবস্থায় গেছে তখন ধরে নাও আলফা পরিমাণ সব বিয়োজিত হয়েছে। বিক্রিয়া যখন সাম্য অবস্থায় যাবে তখন কি হবে? কিছু পরিমাণ নাইট্রোজেন কিছু পরিমাণ হাইড্রোজেন বিক্রিয়া করবে, করে কিছু পরিমাণ এনএইচ3 তৈরি করবে। ওই পরিমাণটাই হচ্ছে ধরে নাও আলফা, অর্থাৎ আলফা পরিমাণ করে বিয়োজিত হয়েছে। তাহলে নাইট্রোজেন থেকে বিয়োজিত যদি আলফা পরিমাণ হয় তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু? 1 মাইনাস আলফা পরিমাণ। এখানে 3 থেকে যদি 3টা করে বিয়োজিত হতে থাকে তাহলে এখানে কত পরিমাণ থাকবে? 3 - 3 আলফা পরিমাণ অবশিষ্ট থাকবে। এখানে আবার তৈরি হবে কতটুকু? 2 মোল আছে, তাহলে 2 আলফা পরিমাণ এখানে তৈরি হবে। তাহলে 1 - আলফা আমাদের ভেঙে যাবে নাইট্রোজেন, 3 - 3 আলফা ভেঙে যাবে হাইড্রোজেন, এবং 2 আলফা পরিমাণ এনএইচসি তৈরি হবে। ঠিক আছে? তো তাহলে এইগুলো হচ্ছে আমাদের মোল সংখ্যা সহ। হ্যাঁ, এখন কেপি এর রাশিমালা কি? কেপি মানে হচ্ছে উপরে যেটা থাকবে লবে থাকবে যে বিক্রিয়ক উৎপাদ যেটা থাকবে, উৎপাদের আংশিক চাপ লিখতে হবে। উৎপাদ কি আমাদের এনএইচসি, উৎপাদের আংশিক চাপ এভাবে লেখে যে পি এনএইচসি, এটা হচ্ছে উৎপাদের আংশিক চাপ। এবং সামনে যে সহগটা থাকবে সেটাকে স্কোয়ার করে দিতে হবে। এনএইচসি এর সামনে কত সহগ আছে? 2 আছে, এই 2 কে স্কোয়ার করে দিতে হবে। আর হরে কি লিখবো? হরে লিখবো যে বিক্রিয়ক যেটা আছে অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, এভাবে লিখবো পি নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেনের আংশিক চাপ পি হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের আংশিক চাপ। নাইট্রোজেনের সামনে মোল সংখ্যা কত? 1। 1 পাওয়ার করে দিলে কিছুই যায় আসে না। হাইড্রোজেনের সামনে আমাদের মোল সংখ্যা কত? 3। তো 3 কে যদি পাওয়ার করে দিই তাহলে এই যে এরকম আছে। ঠিক আছে? তো এখন আংশিক চাপ কিভাবে বের করবো? আংশিক চাপ বের করার সূত্র আছে। আংশিক চাপ, তো আংশিক চাপ এটাকে বলা হয় কি? কেপি। আচ্ছা, আংশিক চাপকে পি বলা হয়। রাইট। পি, ধরে নাও যে আমরা এনএইচ3 বের করতে চাই, অর্থাৎ এনএইচ3 এর আংশিক চাপ বের করবার কথা। তো আংশিক চাপের সূত্র কি? যে মোট চাপ গুণ মোল ভগ্নাংশ। মোট চাপ গুণ
মোল ভগ্নাংশ। তাহলে মোট চাপ গুণ মোল ভগ্নাংশ। এখানে মোট চাপ কত হবে? বিক্রিয়াতে দিয়ে দেওয়া থাকবে যে মোট চাপ হবে পি। তাহলে পি গুণ মোল ভগ্নাংশ হচ্ছে উপাদানের মোট সংখ্যা বা মোল সংখ্যা। উপরে থাকবে যে এই NH3 ইউজ করবো সেই NH3 এর মোট সংখ্যা। NH3 এর মোট সংখ্যা কত দেখো তো? এই যে কত পরিমাণ তৈরি হয়েছে 2 আলফা। তাহলে 2 আলফার নিচে মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কত হবে? সবগুলো যোগ করতে হবে। 1 মাইনাস আলফা, তারপরে 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা যোগ করতে হবে। তাহলে কত আসবে? 2 আর 3 কত হয়? 5 আর একে, আচ্ছা এখানে একটু করে দিছে এই যে 3 থাকবে, 1 থাকবে, কত হবে? 4। এখানে কি আছে কি? আমাদের মাইনাস আলফা, এখানে মাইনাস 3 আলফা, অর্থাৎ মাইনাস 4 আলফা আর প্লাস 2 আলফা, অর্থাৎ মাইনাস 2 আলফা থাকবে। এটা হচ্ছে আমাদের মোট মোল সংখ্যা। তাহলে মোট ভগ্নাংশ কি? উপাদানের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা 4 মাইনাস 12। এটা হচ্ছে আমাদের এই যে NH3 গ্যাসের জন্য আইসিক চাপ। এখানে সেটাই বসে দিতে হবে যে পি ইন্টু উপাদানের মোল সংখ্যা কত? 2 আলফা, মোট মোল সংখ্যা 4 মাইনাস 2 আলফা। এই পুরাটার উপর স্কয়ার করে দেওয়া। এই নাইট্রোজেনের ক্ষেত্রেও সেম, নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে হবে। আংশিক চাপ হচ্ছে মোট চাপ গুণ মোল ভগ্নাংশ। নাইট্রোজেনের দেখো তো আমাদের উপাদানের মোল সংখ্যা কত? 1 মাইনাস আলফা, আর মোট মোল সংখ্যা কত? 4 মাইনাস 2 আলফা। এটা সমান জন্য সেম থাকবে, পাওয়ার 1 থাকবে। এরপরে হাইড্রোজেনের মোট চাপ বের আংশিক চাপ বের করতে হবে। তাহলে মোট চাপ গুণ মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কত হবে আমাদের? এই যে দেখো এখানে উপাদানের মোল সংখ্যা কত দেওয়া আছে? 3 মাইনাস 3 আলফা। আর মোট চাপ কত আমাদের? 4 মাইনাস 12। এর উপর অবশ্যই অবশ্যই একটা কিউব করে দিবা। তো এটা ক্যালকুলেট করবা, তাহলে আমাদের কেপিটা বের হয়ে যাবে। ঠিক আছে? তো এই সেম বিক্রিয়ায় আমাদের কেসি বের করতে বলতে পারে। কি বের করতে বলতে পারে? কেসি। কে সি, এই সি তে বোঝাচ্ছে কনসেন্ট্রেট, অর্থাৎ ঘনমাত্রায়। ঘনমাত্রায় যদি বের করতে বলে সাম্য ধ্রুবক, তাহলে কিভাবে বের করবা? কোনো কিছুই চেঞ্জ হবে না। ওটা কি প্রেসারে ছিল, অর্থাৎ চাপে ছিল জন্য আমরা আংশিক চাপ ইউজ করছি। এখন ঘনমাত্রার জন্য আমরা ঘনমাত্রা ইউজ করবো। লবের থাকবে হচ্ছে উৎপাদ, যেটা থাকবে সেটা ঘনমাত্রা। আমাদের উৎপাদ কি আছে? NH3। তো NH3 এর ঘনমাত্রা দিবা, সব সব কত আছে? 2 আছে, সবটা স্কয়ার করে দিবা। নিচেও সেম ভাবে নাইট্রোজেনের ঘনমাত্রা দিবা, আর হাইড্রোজেনের ঘনমাত্রা দিয়ে অবশ্যই অবশ্যই কিউব করে দিবা, কারণ সামনে 3 আছে। তো এখন কিভাবে বের করবা যে ঘনমাত্রা NH3 কিভাবে বের করবা? প্রশ্নে দিয়ে দেয়া থাকবে যে টোটাল আয়তন হচ্ছে কি। তো টোটাল আয়তন যদি কি হয়, আমরা এই ঘনমাত্রা মানে কি জানি? এতে মোলারিটি, ঘনমাত্রা মানে মোল সংখ্যা ভাগ আয়তন। এম ইকুয়াল এন বাই ভি। তো এন হচ্ছে কি? মোল সংখ্যা ভাগ আয়তন। তাহলে মোল সংখ্যা আমাদের কত দেখো তো? NH3 এর মোল সংখ্যা কত পেয়েছে? 2 আলফা। তাহলে 2 আলফা ডিভাইডেড বাই ভি, এর উপর দিবা কি? স্কয়ার। আর নিচে নাইট্রোজেনের মোল সংখ্যা কত? 1 মাইনাস আলফা। তাহলে 1 মাইনাস আলফা মোল সংখ্যা ভাগ আয়তন ভি। তাহলে আমরা মোলারিটি পেয়ে গেলাম। ধন্যবাদ। তারপরে হাইড্রোজেনের মোল সংখ্যা কত? 3 মাইনাস 3 আলফা ডিভাইডেড বাই ভি। এরপর কি দিবা? কিউব দিবা। কারণ কি? আমাদের হচ্ছে এই সামনে একটা 3 ছিল, সেটা পাওয়ার হয়ে গেছে। তো এইভাবে আমরা কেসি বের করতে পারবো। এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা আমরা কেসি পাবো, কেসি ডেসিমাল। ঠিক আছে? তো এইভাবে যে কোনো বিক্রিয়া তোমরা কেপি এবং কেসি বের করতে পারবা। একবারে প্র্যাকটিক্যাল উদাহরণ সহ দেখে দিলাম, খুব কমপ্লেক্স না। ঠিক আছে? চেষ্টা করলেই পারবা। তো আমার ইউটিউব চ্যানেলে আরো ভিডিও আছে এরকম, হ্যাঁ, চাইলে দেখতে পারো। সাবস্ক্রাইব করে রাখতে পারো, পক্ষজিৎ একাডেমি নাম। আমার পেজ, আমার প্রোফাইলে গেলেই পেজ পেয়ে যাবা, পোস্ট করা আছে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চিন। শিল্পক্ষেত্রে NH3 এর সর্বোচ্চ উৎপাদন পেতে শর্তসমূহ ব্যাখ্যা করো। অর্থাৎ একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বলতেছে কি দেখো, শিল্পক্ষেত্রে NH3 অর্থাৎ এই যে অ্যামোনিয়া যেটা আছে, এটার সর্বোচ্চ উৎপাদন পেতে কি কি শর্তসমূহ আমাদের লাগবে। তো আমাদের বিক্রিয়াটা কি উভমুখী বিক্রিয়া, আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের লাসাতেলীয় নীতি খাটে। কি নীতি খাটে? লাসাতেলীয় নীতি খাটে।
তো লাসাপেলীয় নীতি ইউজ করে আমাদের দেখাতে হবে যে NH3 এর উৎপাদনটা কিভাবে বেশি করা যাবে আর কি। তো এখানে যে বিক্রিয়াটা দেয়া আছে, এই বিক্রিয়াতে +93.4 কিলোজুল পার মোল শক্তি উৎপন্ন হচ্ছে, 93.4 কিলোজুল পার মোল শক্তি তৈরি হচ্ছে। অর্থাৎ এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। তো বিক্রিয়াটা আমি লিখি ক্লিয়ার করে। নাইট্রোজেন দেয়া আছে, 3 অণু হাইড্রোজেন আছে, 2 অণু অ্যামোনিয়া তৈরি হচ্ছে। ডেল এইচ এর ভ্যালু কি হবে আমাদের? নেগেটিভ হবে। যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল এইচ এর ভ্যালু আমাদের কি আসবে? নেগেটিভ আসবে। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বৃদ্ধি করি, আমরা ধরে নাও একটা প্যারামিটার তাপমাত্রা বৃদ্ধি করব। তাপমাত্রা বৃদ্ধি করলে, আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি? সম্মুখমুখী বিক্রিয়ায় তাপ উৎপন্ন করতেছে। তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি? সম্মুখমুখী বিক্রিয়ায় তাপ উৎপন্ন করতেছে। অর্থাৎ বিক্রিয়া যখন এদিক থেকে এদিকে যাচ্ছে তখন তাপ উৎপন্ন করতেছে, এটার নাম হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। সেম রিয়াকশন আবার যখন অপোজিট দিকে যাবে তখন কিন্তু তাপ শোষণ করবে। সেম রিয়াকশন যখন এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে যখন NH3 তৈরি করবে, সেই বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয়, আবার NH3 ভেঙে যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে, সেই বিক্রিয়া কিন্তু আবার হবে তাপহারী বিক্রিয়া, অর্থাৎ তাপ শোষণ করবে। তো আমরা যদি এখন তাপমাত্রা বাড়াই, সম্মুখমুখী বিক্রিয়া দেখো, বুঝো, তাপমাত্রা যদি বাড়াই তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার কিন্তু কোনো চেঞ্জ হবে না। কারণ কি? সম্মুখমুখী বিক্রিয়া নিজেই তাপ উৎপন্ন করে। সম্মুখমুখী বিক্রিয়া নিজেই তাপ উৎপন্ন করে, তাপমাত্রা বাড়ালে এর কোনো যায় আসে না। এর কোনো ক্ষুধা নাই, এ খাবে কেন? এ তো নিজেই খাদ্য উৎপাদন করে, এরকম বিষয়। যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যখন NH3 তৈরি করে তখন নিজেই তাপ উৎপন্ন করে। এখন যদি তাপ বাড়াই, এর তাপের কোনো দরকার নাই। কিন্তু পশ্চাৎমুখী যে বিক্রিয়াটা আছে সেটা কিন্তু আবার সেম টাইমে তাপ শোষণ করতেছে, অর্থাৎ ওর খাবারের দরকার আছে। যখন আমরা তাপমাত্রা বাড়াবো তখন এই বিক্রিয়াটা NH3 ভেঙে বেশি করে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করবে। কারণ কি? এটা তাপ শোষী বিক্রিয়া, এর তাপের দরকার আছে। সেজন্য তাপ বাড়ালে আমাদের এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের প্রোডাকশন বৃদ্ধি পাবে। তাহলে আমাদের কি করতে হবে? তাপমাত্রা কমাতে হবে। তাপমাত্রা কমালে তখন বিক্রিয়া নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে NH3 তৈরি করবে, অপোজিটটা আসবে। তাহলে তাপমাত্রা যদি আমরা কমাই তাহলে আমাদের NH3 এর প্রোডাকশন বৃদ্ধি পাবে। কি কি বললাম আশা করি বুঝতে পারছো, না হলে এই যে কয়েক সেকেন্ড আবার দেখ। এটা গেল তাপমাত্রার কন্ডিশন। এখন চাপ যদি বাড়াই তাহলে কি হবে? চাপ বৃদ্ধি করলে কি হবে দেখো। চাপের প্রভাব তখনই থাকবে যখন দুই পার্শ্বে মল সংখ্যার ডিফারেন্স থাকবে। অর্থাৎ আমাদের বিক্রিয়কে কয় মোল নাইট্রোজেন আছে? 1 মোল। হাইড্রোজেন কয় মোল আছে? 3 মোল। টোটাল আমাদের কত মোল হলো? 4 মোল। টোটাল 4 মোল হলো। আর উৎপাদে আমাদের কয় মোল আছে? 2 মোল। তাহলে যখন চাপ বাড়াবো তখন আমাদের সাম্যাবস্থা বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেন ভেঙে তখন NH3 তৈরি করবে। কারণ দ্বিতীয়কে আমাদের বেশি মোল সংখ্যা আছে, এরা বেশি ওয়ার্ক ক্রিয়েট করতে পারবে, তখন আমাদের 3 আর 1 4 এরা মিলে NH3 তৈরি করবে বেশি। তাহলে চাপ বাড়ালে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। তখন আর এই বিক্রিয়ায় যদি আমরা চাপ বাড়াই তখন আমরা NH3 প্রোডাকশন বেশি পাবো। আচ্ছা, এখন ঘনমাত্রার একটা প্রভাব আছে। ঘনমাত্রার প্রভাবটা কি দেখো, যে এই বিক্রিয়ায় যে কোনো একটা উৎপাদ যদি আমরা নাইট্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করি বা হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করি, যেইটাই বৃদ্ধি করি তখন আমাদের বিক্রিয়া NH3 এর উৎপাদন বৃদ্ধি পাবে। কারণ কি? ধরে নাও এখানে একটা দুইটা পুকুর আছে পাশাপাশি, নল দিয়ে যুক্ত করা আছে ধরে নাও, ঠিক আছে? তো পানির লেভেল বর্তমানে সেম আছে। ধরে নাও এখানে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, এখানে আছে NH3। আমরা যদি অতিরিক্ত নাইট্রোজেন অ্যাড করি বা হাইড্রোজেন অ্যাড করি তখন কি হবে? এটা যখন বৃদ্ধি পাবে এই নলতে চলে যাবে, ঠিক কিনা? সেম কাহিনী এখানেও, যে নাইট্রোজেন বা হাইড্রোজেন যেটাই বৃদ্ধি করি
NH3 এর উৎপাদন বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল আলোচনা। তবে শিল্পক্ষেত্রে তাপমাত্রাটাকে এমন রাখা হয় যেন প্রোডাকশন সবচেয়ে বেশি হয়। আমরা যে তাপমাত্রা কমালে যে NH3 প্রোডাকশন বৃদ্ধি পায়, তাপমাত্রা কমালে NH3 প্রোডাকশন বৃদ্ধি পায়, ঠিক আছে, সবই ঠিক আছে। ধরে নাও নাইট্রোজেন এবং ৩ অনু হাইড্রোজেন, এখান থেকে আমাদের কি তৈরি করতেছে? NH3, এই তো নাকি? ধরে নাও তাপমাত্রা যদি কম রাখি, আমাদের ১০০টা নাইট্রোজেন থেকে ৯০টা NH3 তৈরি করতেছে, তাপমাত্রা যদি কম রাখি। কিন্তু সময় লাগতেছে হলো ১০ দিন। সময় লাগতেছে কত? ১০ দিন। আবার ধরে নাও তাপমাত্রা, নাইট্রোজেন আর হাইড্রোজেন সেম রিঅ্যাকশনে NH3 তৈরি করব। তবে এখানে ১০০টা থেকে আমাদের ধরে নাও ২০টা তৈরি হচ্ছে। ১০০টা নাইট্রোজেন হাইড্রোজেন থেকে আমাদের ২০টা NH3 তৈরি করতেছে। কিন্তু সেটা আমাদের তৈরি করতেছে হচ্ছে ধরে নাও একদিনে। তাহলে আমরা শিল্পক্ষেত্রে কোনটা ইউজ করবো? এটা টেম্পারেচার কম রাখলে, এটা টেম্পারেচার বেশি রাখলে। তাহলে টেম্পারেচার অবশ্যই বেশি রাখবো, কারণ টেম্পারেচার বেশি রাখলে আমাদের বিক্রিয়ার হার দ্রুত হয়। তখন এই ১০০টা নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে দ্রুত আমাদের ২০টা NH3 তৈরি হয়ে যায় একদিনে। তখন আমরা করবো কি, বিক্রিয়ার পাত্র থেকে NH3 টাকে সরাই নেব। যেহেতু উভমুখী বিক্রিয়া, NH3 সরাই নিলে ডান পাশে আমাদের ফাঁকা স্থান তৈরি হবে, তখন আবার নাইট্রোজেন আর হাইড্রোজেন ভেঙে NH3 তৈরি করতে থাকবে। ঠিক আছে? এইভাবে আমরা শিল্পক্ষেত্রে ইউজ করি। সেজন্য এমন একটা তাপমাত্রা নির্বাচন করতে হবে যাতে আমাদের NH3 প্রোডাকশনটা বেশি হয়। এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো আশা করি ২টা টপিক করালাম, ২টাতেই বুঝতে পারবো তোমরা। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে ধন্যবাদ।